আমার মানতে হইতো কিনা বলেন, কথা বলেন, মানতে হইতো না? মানতে হইতো। আজকে আমাদের তো কোনো টেনশন নাই, কোনো ফিকির নাই ভাই। রমজান মাস চলতেছে, আমরা কি মুসলমান নাকি অমুসলিম সেটা নিজেরাই বুঝি না। অমুসলিমরা কিন্তু মুসলমানদের দেখলে একটু লজ্জা পায়, সিগারেটটা হাতে নেয় না, কথা বলেন ঠিক কিনা? যে এই মাসটা রমজান মাস তারা সম্মান করে, কিন্তু মুসলমান জাতি কিছু আছে তারা তো সম্মান দূরের কথা, পারলে রোজাদের সামনে নাকের উপর নিয়ে ধুমা ফালায়, আছে কিনা? আছেন এরকম লোক? এরকম আছে ভাই। সম্মান করেন মাসটাকে। আপনি রোজা না রাখেন, আপনি আরেকজনকে সাক্ষী কেন বানান? কথা বুঝেন আমার? আপনি নামাজ তরফ করছেন ঘরে বৈশা, কেউ জানে না, কেউ। আপনি যদি বাইরে যেয়ে কান আজকে জোহর নামাজটা পড়িনি, সাক্ষী হয়েছে না 5 জন? আমার কথা কি বোঝেন? সাক্ষী হয়েছে না 5 জন? আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে আপনাকে মাফ করতে যাবে, তখন তো আপনার বিরুদ্ধে এই 5 জন সাক্ষী দাঁড়ায় যাবে। কি বলেন? আল্লাহ মাফ করলো, বান্দা তুই জোহরের নামাজ পড়ছ না, যা তোর এই যত মাফ করে দিলাম। আর 5 জন আল্লাহ, ও আমরা তো সাক্ষী জোহরের নামাজ পড়ে নাই, তাহলে আমরা কই যাব? সাক্ষী দাঁড়াই গেছে না? এই জন্য আপনি আমল করেন চাই না করেন, রোজা রাখেন চাই না রাখেন, কিন্তু বাহিরে কাউকে জানান দিয়েন। আপনি যখন একটা চার দোকানে সব থেকে ভালো জানে চার দোকানদার যে কে রোজা রাখে কে রাখে না, কথা বলেন ঠিক কিনা? কথা কন না কেন? এর থেকে ভালো আর কেউ জানে না যে চা বেচে। এ সবাই কথা জানে যে কেরা রোজা রাখে কে না রাখে, কারণ তার বানাই বানাই খাওয়াইতে হয়, খেদমত করতে হয়। আহা, হালাল ইনভেস্ট করে হারাম ইনকাম, কথা বুঝছেন? হারাম হালাল ইনভেস্ট, হালাল মানে হারাম ইনকাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যে হুকুমগুলো দিয়েছেন, যে তাসবিহগুলো দিয়েছেন, যে নিয়মগুলো করে দিয়েছেন, এগুলো যদি আমরা মানি, আমল করি, এগুলো যদি আমরা সাজায়া জিন্দেগিতে গঠন করি, তাহলে আমাদের জন্য মুক্তি আছে কিনা বলেন? ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশাহ, বলে ইরাকের একটা রাষ্ট্রের মানে আলাদা একটা জায়গার বাদশাহ ছিল ইব্রাহিম ইবনে আদহাম। তো তিনি দেখতেছে যে আমি এই সিংহাসন নিয়া রাজত্ব কইরা আল্লাহ তাআলাকে পাবো না, আল্লাহ তাআলাকে কি করব না? পাবো না। বাদশাহ শাহ সেকেন্দারের নাম শুনছেন না? সে বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন না? তারা বাদশাহী করে আল্লাহ তাআলাকে রাজি করছে না? রাজি করছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া বাদশাহী করছে না? বাদশাহী করছে। তারা আল্লাহ তাআলাকে রাজি করছে। এখন ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে যে আমি এখানে বসে আল্লাহ তাআলাকে রাজি করতে পারবো না। সে মস্তক ছেড়ে দিছে, সিংহাসন ছেড়ে দিছে। তো তার যে জনগণ ছিল, প্রজারা ছিল, তারা ওই সিংহাসনে কাউকে বসায় না। বারবার ইব্রাহিম ইবনে আদহামের কাছে যায়, হুজুর চলেন, আমরা আপনার মতো রাজা চাই, এর থেকে অন্য কোনো বাদশাহ আমরা চাই।